কাম করি তাহলে আমি শিখতে পারবো, কথাটা আমরা শিখতে পারবো। আমরা ফায়ার বা এলআইসি সবাই পাইছি, ধন্যবাদ সবাইকে। আর আপনাদের ফায়ার প্রশ্ন করবে, আপনারা ব্র্যাক ফায়ার ট্রেনিং পেয়েছিলেন, আপনারা কি বলবেন? জি স্যার বা ম্যাডাম, আমরা ব্র্যাক ফায়ার ট্রেনিং পেয়েছি। কোথায় পেয়েছেন? সাততলায় ট্রেনিং রুমে ট্রেনিংটা পেয়েছি। ট্রেনিংয়ে কে করেছিল বলবেন? ট্রেনিংটা আমাদের ব্র্যাকের সার্টিফিকেটদারি 3জন ট্রেনার ছিল, দোলন গান্ধী স্যার, এই স্যারের, বেবি ম্যাডাম, কল্যাণ মমতা এবং নুর স্যার, সেটা হলো পাঁচতলালের এসিস্ট্যান্ট ম্যানেজার। মনে থাকবে 3জন নাম, 3জন নাম যদি মনে নাও থাকে, আমাদের তো ছিলেন দোলন স্যার ছিলেন, করাইছেন, তারপরে বেবি ম্যাডাম করাইছিলেন, বা নুর স্যার, যে কোনো 2জন নাম কোনো সমস্যা নেই, মনে থাকবে। আর নামগুলো এখানে দেওয়া আছে, সুপারভাইজার ওদের থেকে জেনে নেবেন, এখানে এই লিস্টটা ওনাদের থাকবে। আর আপনাদের বলবে যে ট্রেনিংয়ের মধ্যে কী কী দেখাইছিল, মানে কী কী দেখা বলবেন যে স্যার এটা তো আসলে একদিন ট্রেনিংয়ে অনেক কিছু বলছিল, তবে কম্পিউটারে দেখাইছে তো প্রায় 10-12টার মতো ভিডিও ছিল। এখানে কয়টা ভিডিও ছিল? ট্রেনিং কোথাও বলছেন ভিডিও করা ছিল 10-12টার মতো ভিডিও ছিল। ভিডিও তো অনেক কিছু ছিল মনে হয়, তবে স্যার বা ম্যাডাম এখানে একটা গল্প ছিল। কিসের গল্প তা বলুন তো? খলিলুর এবং খুশিমার গল্প ছিল। সবাই কি গল্পটা জানি? জানি। আচ্ছা, খলিলুর মারা যাওয়ার কারণ কি ছিল বলতে পারবেন? ওর কি ছিল? প্রশিক্ষণের অভাব ছিল। কিসের অভাবে খলিলুর মারা যায়? অভাবে মারা যায়। তারপর গল্পটা আসলে একটু ছোট্ট করে বলতেছি, সবাই অনেকে না জানতে পারে, এই জন্য বলতেছি, না বলতাম না। খলিলুর এবং খুশিমা ছিল 2জন হাজবেন্ড ওয়াইফ। তার এই খলিলুর একজন আপনার আমার মতো গার্মেন্টসের একজন শ্রমিক ছিল, অপরাধ ছিল। তো তার ওয়ার্ক বলছে যে তার ওয়ার্ক ছিল 5 মাসের অন্তত ছিল। বাইরে জিজ্ঞেস করো অনেক সময় খুশিমার কত মাস অন্তত ছিল বলুন তো? আমার ছিল 5 মাসে। তো খলিলুর ওর ওয়ার্কে বলো, আজকে আমার ওয়ার্কটা হবে না, আমি 5টায় আসবো, আসলে তোমাকে নিয়ে সিনেমা দেখতে যাবো। কোথায় যাবো? সিনেমা দেখতে যাবো। তখন এইভাবে সে কাল করতেছে সময় 5টা আসার জন্য, দেখে 5টা বাজে, 7টা বাজে, 6টা বাজে, সে আসে না। তখন সে খবর পেল যে সে যেখানে চাকরি করে সেখানে কিছু কি হয়েছে, আগুন লেগে গেছে। আগুন লাগিয়ে যায়, কি হলো, পুরো গার্মেন্টস সব ঘুরে অনেক লোক মারা গেছে। তারপরে তার বৃদ্ধ শ্বশুরকে নিয়ে দৌড়ায় যাই দেখতেছে, লাশের সাথে সে মারা গেছে। খলিলুর মারা গেল। এই যে তার মারা যাওয়ার মূল কারণ কি ছিল? প্রশিক্ষণের অভাব ছিল। এইটা হলো গল্প, এটা অন্তত একটু বলবে। তার আরেকটা জিনিস ছিল, যদি কারখানায় কোনো ধরনের আগুন লেগে যায়, আমার প্রথম কাজ কি? ফায়ার অ্যালার্ম বাজানো। এটা কোথায় থাকে? প্রত্যেকটা ফ্লোরে ফায়ার ডোরের সামনে এই অ্যালার্মটা থাকে। কোথায় থাকে এটা? ফায়ার ডোরের সামনে। এই ফায়ার অ্যালার্ম সিস্টেম এরকম এরকম কেমনে বাজাবো জানেন? এইভাবে যাই, এরা বাজাইবে, এইভাবে তার দিব। কেমনে বাজাবো এটা যা দেখা যাবে, এই দেখেন এইভাবে দিয়ে নিজের দিকে টান দিয়ে নামাই দিবেন। নামাই দিয়ে মাত্র কি করবো? আবার কাজ করবো, আবার মাটি বুঝবো কি করবো। এটা বাধা দেওয়ার পরে কোথায় কি আছে, মোবাইল কোথায় আছে, বান্ধবী কোথায় আছে, খাবার খুঁজবেন না। সরাসরি আপনার তাড়াহুড়ো করবেন না, দৌড়াদৌড়ি করবেন না। আপনার সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে আমরা সমাবস্থলে গিয়ে অবস্থান করবো। কোথায় যাবো? সমাবস্থলে গিয়ে অবস্থান করবো। আমাদের গণনা শেষ না পর্যন্ত আমরা অবস্থান করবো, কারণ আমরা লোক কথাদের বন্ধু হবে, এই জন্য আমরা এখানে অবস্থান করবো, বুঝছেন? আচ্ছা, এরপর আরেকটা কোশ্চেন, যদি আপনার কারখানায় কর্মস্থলে কোনো ধরনের ঝুঁকি দেখেন, যেমন এই আপনি যেখানে কাজ করেন আপনার মোটর আছে না, তারপরে ইলেকট্রিক লাইন আছে না, তারপর বিভিন্ন ধরনের কারেন্টের সুইচ আছে না, ফ্যানের বোর্ড আছে না, বা আপনার এখানে থেকে সুপারভাইজার বা আমরা কী করলাম, কতগুলো বসা রাস্তার মাঝে রেখে গেছি, যে কোনো ধরনের ঝুঁকি, বিল্ডিং বানানো সেটা একটা ঝুঁকি। যদি দেখেন যে কোনো ধরনের সমস্যা যদি দেখেন, ঝুঁকি দেখেন, আপনি কত টাকা দাঁড়াবেন? সুপারভাইজার, এরপরে 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 মানে ওয়েলফেয়ার ম্যাডাম, এদিকে মানে জানানোর পরে যদি সমস্যার সমাধান না হয়, তাহলে কি হবে? সেফটি কমিটিকে জানাবো। সেফটি কমিটি কথাটা বলতে যেন ভুল না হয়, বায়ার কিন্তু বারবার জিজ্ঞেস করবে কাকে জানাবে। যদি আপনি সেফটি কমিটি মুখ দিয়ে না আসে, বারবার বায়ার জিজ্ঞেস করতে থাকবে, বলতে না পারে, তাহলে ওই ট্রেনিং পারে। সেফটি কমিটিকে জানানোর পরও সমস্যার সমাধান না হলে কি হবেন? এলআইসির যে হেল্পলাইন কার্ড আছে আপনার ওদিকে, কার্ডের পিছনে আছে, ওই কার্ডের মধ্যে যে নাম্বারটা আছে 0 বলেন না
7টা 6 এই নাম্বারে ফোন করে জানলে আপনি আপনার নাম ফোন রাখতে পারবেন, কোথায় কি সমস্যা সেটা বলে আপনি ওনারা আসি সমাধান করবেন। কথা বুঝতে পারছেন? এটা কি সবাই জানবো? যদি কোনো সমস্যা হয় কাকে জানাবো? সিস্টেমটা বলেছি এবার বলবে, সেফটি বলে জানাবো, এই সেফটি পরে অ্যালায়েন্সের হেল্পলাইনে ফোন করবে, হেল্পলাইনে ফোন করার পরে ওখানে সমস্যার সমাধান ওনারা করবেন। স্যার এখানে ওই সেফটি কমিটি সিনিয়র কিনা মেয়েরা বলছি এটা। এখন আমি যে বললাম সেফটি কমিটি যে বলছি, ওই সেফটি কমিটি সদস্য হ্যারাসমেন্ট একটু মনোযোগ সহকারে প্লিজ। সেফটি কমিটি কারা এটা জিজ্ঞেস করতে হবে। আপনি সিনিয়র সেফটি কমিটির সদস্য কে বা কারা? ও জি, আমাদের এখানে সেফটি কমিটির সদস্যকে চিনি, ওনার নাম কি? সহজ জোরে একসঙ্গে বলবেন। আপনারা চিনেন না কে কে? এখন চিনেন কয়েকটি আপনার এ হলো আপনারা যিনি সেফটি কমিটির সদস্য, আমিও কিন্তু সেফটি কমিটির সদস্য, বুঝছেন? আর আপনাকে বলবে হয়তো সেফটি কমিটির সদস্য কয়জন জানেন আপনি? কয়জন? 12 জন। আর এটার মূল সভাপতিকে জিজ্ঞেস করতে পারে, জিজ্ঞেস করে। আপনাদের আপনার আমার সবার প্রিয় আমাদের হক স্যার চিনি, সভাপতি আপনার আমার সবার প্রিয় হক স্যার সভাপতি, সদস্য 12 জন, আমাদের পরে একজন আছে আপনাদের আপনার। আর এটার সেফটি কমিটির সদস্যদের বোর্ড, একটা বোর্ড আছে, নামের তালিকা আছে, কোথায় জানেন? এটা আপনাদের গ্রামগুলো আছে, আপনাদের পুরের অফিসের সামনে বাইরেও একটা আছে, 7 তলা কে নেবার পেয়ে যান আপনারা, ওখানে একটা আছে, দেখবেন সবার নাম তো বিষয় এটা টাঙানো আছে। এটা জিজ্ঞেস করতে পারে সেফটি বোর্ড বা সেফটি কমিটি বোর্ডটা আছে, তিনি পাইছেন? হ্যাঁ তিনি পাইছি। এটা আমাদের পুরের মধ্যে আছে, 7 তলায় আছে, নিচেও আছে, ম্যাডামরা স্যাররা আমাদের ট্রেনিং দিচ্ছে, বলতে পারবে এটা? জি বলতে পারবো। আর আগুন লাগার উপাদান কয়টি? তিনটি। কি কি? জ্বালানি, অক্সিজেন। এই তাপটা কি আমরা জানি? আগুনটা কোথেকে আসে? আমাদের এখানে আছে। যেমন আপনি আপনার অপারেটর মেশিনে তার আছে না, মোটর আছে না, আমি কম্পিউটার লাইট আছে না, এই যে লাইট আছে, ফ্যানের উপর আছে, সবগুলো কি তাপের উৎস না? এগুলো তো তাপের উৎস, এগুলো বলবেন এগুলো। তারপরে তাহ্য বস্তু কি? আপনার আমি মিশে তাহ্য বস্তু এক ধরনের, কাগজ, সবর, পলিথিন, ব্যাগ, টেবিল, চেয়ার, যা সব কিছু কি তাহ্য বস্তু, মনে থাকবে। আর অক্সিজেনটা কি? বাতাস। এটা কোথায় আছে? সর্বস্ত বিরাজমান। 3টা জিনিস কি মনে থাকবে? তাপ, অক্সিজেন, তাহ্য বস্তু। আমরা কি ভুলবো কখনো? সহজ কথা লাগলো, মনে রাখাবো তো না, বুঝলেন? একদম আসলে এর চেয়ে সহজ জিনিস আর নাই। এই 3টা জিনিস যদি আমরা একসাথে না রাখি, মানে ভিন্ন ভিন্ন রাখি, গুছাই রাখি, দেখলে সমাধান করি বা জানাই, আমাদের এখানে বিপদ ঘটবে। আপনাদের থেকে কেন করাচ্ছি বলেন তো? এই ধরনের যদি একসাথে কখনো দেখা যায়, সাধারণত কি ওই যে বললাম সুপারভাইজার, ইনচার্জ, ম্যানেজার, সেফটি কমিটি, হেল্পলাইন, এইদেরকে জানানো কেন বুঝছেন? আগুন না লাগার জন্য। আচ্ছা যদি আগুন লেগে যায়, কোনো কারণে আপনি এটাকে বলছি না ফায়ার বলছি, আপনি নিচে নেমে যাবেন, বাট যখন ফোন করতে হয় কাকে ফোন করতে হবে? ফায়ার সার্ভিসকে ফোন করতে হয়। ফায়ার সার্ভিসের নাম্বারটা জানেন? কে বলতে পারবো? লোকের নাম্বার আছে একটু সহজ, 102 102, কোনো টাকা পয়সা কার না। তো ফায়ার সার্ভিস নাম্বারটা কি? 102 102 নাম্বারটা মোবাইলে সেভ করে রেখে, বুঝছেন? আচ্ছা, আর আগুন নিবানো, আগুন 60 শ্রেণীর আগুন আছে। কয় শ্রেণীর? মানে আগুনের প্রকারভেদটা ভিন্ন আছে। সব রকমের আগুনের জন্য সব কিছু ব্যবহার করা যায় না। যেমন আপনার এই যে কাগজ সবুজ যেটা বলছি, এটা হলো এ শ্রেণীর আগুন। এটা নিবানোর জন্য কি লাগে? ABC ডাইভার্টার, বুঝছেন? আমার ইজি না, মানে কাগজ সবর একদম নর্মাল যে সামগ্রী যেগুলো দাহ্য বস্তু, এগুলো কি শ্রেণীর? এ শ্রেণীর। এগুলো নিবানোর জন্য কি লাগে? ABC ডাইভার্টার। একটা আগুন আছে যেমন তেলের আগুন, এই তেলের আগুন নিবাতে কিন্তু আবার ABC ডাইভার্টার হবে, কি লাগবে? ফোম। এটা যদিও আমাদের কম, তেল আগুনের জন্য কি লাগে? ফোম লাগে। যেটা বাইরে বেশি জিজ্ঞেস করে, আমাদের এখানে বেশি আছে সেটা বিদ্যুতের আগুন। গার্মেন্টসে বেশি করে এইটাই আগুন, বিদ্যুতের আগুন। এটা আমাদের এখানে বেশি হয়, সেটা হলো বিদ্যুতের আগুন। সেটার জন্য কি লাগে? CO2 গ্যাস। সবাই জন্য বলবো, বিদ্যুতের আগুনের জন্য কি লাগে? CO2 গ্যাস। কিসের আগুনের জন্য ব্যবহার করা হয়? বাইরে বিদ্যুতের আগুনের জন্য। এটা মনে রাখবেন বেশি। আরও যে দাহ্য বস্তুর জন্য ABC, এটা মনে রাখবেন। আরেকটা আগুন আছে যেমন ধাতু পদার্থ কেমিক্যাল, এটা হলো ওই DCP
পারো, এটা মনে না রাখলেও আমার সমস্যা হবে না। আমার এই দুটো জিনিস বেশি করে রাখতে হবে। আগুন যদি লেগে কাজ করে, কয়টা দল কাজ করে? মানে আগুন লেগে গেলে আপনাদের ড্রেস দেয় না, ফায়ার ফাইটার দিচ্ছে, রেস্কিউ ড্রেস দিচ্ছে, ফার্স্ট ড্রেস দিচ্ছে। এগুলো কেন জানেন? আগুন যখন লেগে যায়, কারখানা যদি দুটো ঘুরে যায়, 3টা দল কাজ করে। কয়টা দল কাজ করে? 3টা। মনে থাকবে, যে ফায়ার ফাইটার সে শুধু আগুন নিভাবে, যে রেস্কিউ সে উদ্ধার করবে, যে ফার্স্ট সে বাচ্চাকে চিকিৎসা দিবে। তো বাইরে বলবে কয়টা দল কাজ করে? 3টা দল কাজ করে। তারপর আরেকটা খুব সহজ কোয়েশ্চেন আপনাকে প্রশ্ন বাইরে, এটা খুব বেশি করে, এটা যে আপনি যে বেরোবেন বা ঢুকবেন, কোথায় যাবেন, কোথায় ফায়ারের সুবিধা কোথায় আছে, কোথায় আগুনের যন্ত্রপাতি কোথায় আছে, এগুলো কেমনি চিনবেন? আপনি বলবেন যে আপনার এই যে বের হওয়া বা আপনার ফোন থেকে কোথাও যাওয়ার জন্য বা বের হওয়ার জন্য কেমনি বুঝবেন? আপনি বলবেন স্যার এটার জন্য আমাদের একটা এই নকশা আছে, বহির্গমন নকশা। সেটা কোথায় আছে? প্রত্যেকটা ফ্লোরে ফায়ার ডোরের বাইরে বড় করে একটা বোর্ড আছে, ওই দেখেন, এটা পিছনে দেখেন, সবাই দেখেন। এটার নাম কি? বহির্গমন নকশা। সবাই জন্য বলবো, এটার নাম কি? ইংলিশে হলো এভিয়েশন প্ল্যান। আর আপনার বাংলা ইংলিশটা করি যদি মনে হয় সহজ হলো, স্যার বড় একটা নকশা আছে, এটা বলো শেষ, কিচ্ছু বলবো না। কি আছে? বড় একটা নকশা আছে। প্রতিটা ফ্লোরে ফায়ার ডোরের সামনে বড় একটা নকশা আছে। সেখানে আমাদের এই আগুনের যন্ত্রপাতি কোথায় আছে, টয়লেট কোথায় আছে, বের হবো কীভাবে, জিএম সার কোথায়, আমি কোথায় কাজ করি। এই যেমন আমি সিঁড়িবাস আছে, আইএম থেকে সিঁড়িবাস হয়ে আইএম, ও বড় মানুষের কাছে মানুষ, ও বড় মানুষের কাছে না, হ্যাঁ ওটা আমি সিঁড়িবাসে আছি। এটা হলো চিহ্নিত, আমি কোথায় আছি, কোথায় যাচ্ছি, কোথায় যাবো, সব কিছু এখান থেকে আমি কি নির্দেশনা পাবো। তো বাইরে বলবো যে আপনি বলেন তো এই এভিয়েশন প্ল্যান কোথায় আছে বা বহির্গমন নকশা কোথায় আছে, বলেন তো, বলতে পারবেন? কোথায় আছে? প্রতিটা ফ্লোরে ফায়ার ডোরের সামনে বড় একটা নকশা আছে বা এভিয়েশন প্ল্যানটা আছে, বুঝতে পারবো? এটা বলতে না বলে কিন্তু আমাদেরকে ধরবে কি শিখাইছে আপনাদের না, এটা বুঝার কথা। বড় একটা নকশা আছে, কোথায় আছে? প্রত্যেকটা ফ্লোরে। আমাদের ফায়ার ডোর কয়টা? 3টা। বের হওয়ার আছে কয়টা? 3টা। এই 3টা বের হওয়ার সময় সিঁড়িতে এটা আছে, প্রতিটা ফ্লোর আছে, দেখবেন জায়গায়। এটা হলো আপনার নকশা। তারপরে আরেকটা হলো পলিসি। পলিসি বোর্ডটা কি চিনি? পলিসি বোর্ডটা হলো আমাদের অ্যাকাউন্টের সামনে একটা পলিসি বোর্ড আছে। পলিসির বাংলা হলো নীতিমালা। পলিসি বাংলা কি? নীতিমালা। তো আপনাকে বলবে যে আপনাকে পলিসি ট্রেনিং পেয়েছেন আর পলিসি বা নীতিমালা ট্রেনিং দিয়েছিল? জি স্যার বা ম্যাডাম, আমাদের ম্যাডাম বা স্যাররা পলিসি ট্রেনিং দিয়েছিলেন। এবং পলিসি কী থাকে জিজ্ঞেস করবে। এখন পলিসি অনেকগুলো পলিসি আপনার মনে আছে, সংক্ষেপে বলবেন যে স্যার পলিসি হলো কারখানার নিয়ম শৃঙ্খলা নীতিমালা এইসব বিষয়ে বলা ছিল। ম্যাডামরা স্যার আমাদের এগুলো নিয়ে বলছিলেন। আসলে আমাদের সব কিছু এখন মনে নাই হয়তো বা, বাট কারখানার নিয়ম শৃঙ্খলা নিয়ে আমাদের অনেক কিছু বলছে। এটা বললেই হলো, বুঝতে পারছেন? ট্রেনিং পাইছেন? বলে জি হ্যাঁ ট্রেনিং পাইছি। কোথায় কে করাইছিল? রোকসানা ম্যাডাম আছে, আমি আছি, বলে এই করাইছিল। কোথায় করাইছে? এটা আমাদেরকে কোথায় আছে? এটা বোর্ডটা আমাদের অ্যাকাউন্টের সামনে বড় একটা পলিসি বোর্ড আছে। এখানে কি আছে? এখানে কারখানার নিয়ম শৃঙ্খলা নিয়ে অনেক কিছু এখানে বলা আছে, বুঝছেন? এটা আশা করি যে কথা বলছিলাম করেছিল কিছু। এখন স্যাররা ওই এখন বাইরে এরকম শুনিয়ে আছে, এখন কাল সার বলছেন আপনাদের এখন একটু যাই বলে অনেক কি বলছে বলো তো। তা আপনার জন্য আপনারা কী হবে? আমার লজ্জা লাগবে, কার কী শিখেছি আপনারা। এটা নিয়ে আমি রিকোয়েস্ট করবো, না ভাবলেও কিন্তু লজ্জার কিছু নাই। আমি বলছি এবার ভুলে গেছেন, লজ্জার কিছু নাই। আপনার সুপারভাইজার আছে, ওই যে মনি ভাই, ওনার কাছে আছে, ভাই এটা বলছিল ভুলে গেছি, কি একটা বোর্ডের নাম বলছিল, এইটা বোর্ডের নাম কী ছিল যে আপনার বা ভুলতে পারবেন, ভুলার পরে একটু জেনে নেবেন, তাহলে আমাদের এটা সত্য হয়ে যাবে। তো আশা করি এতটুকুর মধ্যে এটা মনে রাখবেন। পাশাপাশি সুপারভাইজারকে ভাই আমার এটা একটু বলুন তো, একটু কী ছিল বলুন। ধন্যবাদ সবাই। ঠান্ডা করে